গতকালকে একটা ভিডিওতে দেখলাম একজন আলেম ওয়াজ করতেছে মঞ্চে, আর পাশে বসা একজন মূর্খ জাহেল নেতা দেখবেন অবশ্য ভাষায় গালিগালাজ করছে আলেম। একজন আলেমকে কেউ যদি বিনা কারণে, কোন কারণ নাই গালি দেয়, তার বোন তালাক হয়ে যায়। নবীজিকে নিয়ে কেউ যদি বাজে মন্তব্য করে, তার ঈমান ভাঙা হয়ে যায়। আমরা বিগত বছর দেখেছি আসল কথা, আজ থেকে 4 বছর আগে ওই গ্রামে গিয়েছিলাম, সাতক্ষীরা আলিপুর। এই অঞ্চলে আমাকেও মসজিদে নেওয়া নিয়েছে। ওই আলিপুরে শুধু নামিয়েই নেয় নাই, ওই অঞ্চল থেকে জামা খুলে আসতে হয়েছিল। কি কারণ? এই কোরআনের সত্য কথা বলার কারণে তৎকালীন জালেমরা যারা ছিল, তারা তো আলেমদেরকে ধরে ধরে শুধু বন্দী করেছে, জেল-জুলুম দিয়েছে, অত্যাচার করেছে, কোরআনের সত্য কথা বলতে দেয় নাই। তারা বিদায়ের পরেও এখনো দেখতেছি কিছু জালেমের আবির্ভাব হয়েছে, তারাও আলেমদের ব্যাপারে খারাপ মন্তব্য করছে, আলেমদেরকে গালিগালাজ করছে। কথা ঠিক কিনা বলো? শুধু মনে রাখবেন, বিরাট কারণে যারা আলেমদের সঙ্গে বেয়াদবি করে, তাদের বহু তালাক হয়ে যায়। আর কোরআনের কথা অতুল্লিম মা যালিকা জালিম, তার জন্মের ভেজাল আছে। এটা আমার কথা নয়, আল্লাহ পাক নিজে জানিয়েছেন রাসূলকে। বিশ্বনবী যখন ওয়াজ করতেন, দাওয়াত দিতেন, কিছু সংখ্যক মানুষ বাধা দিতেন। আর একজন নাম হচ্ছে ওয়ালিদ ইবনে মুগীরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উপর অতিষ্ঠ হয়ে গেলেন, যেখানে যায় সেখানে বাধা দেয়, মানে আজেবাজে কথা বলে রাসূলকে। আপনি একজন সম্মানী মানুষ, দর্শকদের গল্প করছেন, পাশে একজন টোকাই গিয়ে যদি আপনাকে নিয়ে খারাপ মন্তব্য করে, এই 10 জন মানুষের মধ্যে আপনার সম্মানটা কোথায় যাবে? নবীজি যখন দিনের দাওয়াত দিতেন, ওয়ালিদ ইবনে মুগীরা রাসূলকে শুধু দাঁড়াতেন, খারাপ কথা বলতেন। এক পর্যায়ে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন, অনেক তোমার জন্মের ভেজাল আছে। এটা আল্লাহ রাসূল বলেন না, আল্লাহ আয়াত নাযিল করে জানিয়ে দিয়েছেন। ওয়ালিদ ইবনে মুগীরা তো আরো খেপে গেলেন, বাড়িতে চলে গেলেন। মা নবীকে কথা বললেন, সত্য না মিথ্যা এটার আগে প্রমাণ করতে হবে। মা বলতেছে, বাবা তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে কেন রাখতে গেলেন? তুমি কি জানো না বিশ্বনবী হচ্ছেন আল্লাহর একজন প্রেরিত রাসূল? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলে, এই কথার মধ্যে কোনো ভুল নয়, আমাদের কাছে সঠিক কথা বলে। যখন মায়ের কাছে কথা জানলেন, আর বুঝতে বাকি নাই যে আমার মা কি বলতে যাচ্ছে, প্রমাণ হয়ে গেল। অনেক দিকের মধ্যে হচ্ছিল আলোচনা, তাফসীর কারণটা তাফসীর করে আয়াতের মধ্যে। এখনো পৃথিবীতে যারা আছে এরকম ইসলামের কাজে বাধা প্রদান করে, কোরআনের পথে বাধা প্রদান করে, বিনা কারণে উস্কানিমূলক কথা বলে গালিগালাজ করে আলেমদেরকে, তাদের হিস্টোরি চেক করলে ওয়ালিদ ইবনে মুগীরার মতই পাওয়া যাবে। কথা ঠিক না ঠিক? এজন্য বিনা কারণে আপনার রাগ থাকতে পারে, রাগ থাকলে এক কথা, যদি কোনো অন্যায় করে আর যদি তার প্রতি রাগ থাকে আপনি গালি দেন, বিনা কারণে গালি দেবেন, মুসিবত আছে। আল্লাহ আমাদের সকলকে ওই জালেমের থেকে হেফাজত করুন। আমিন। আল্লাহ তুলে বলেন আমিন। এর বাইরে যেটা বলতেছিলাম, ইমানটা পৃথিবীর সবচাইতে দামি সম্পদ। এটা কি আপনার মনে হয়? কথা বলেন।
বাকারা আয়াত নম্বর 177। আল্লাহ রাব্বুল আলামিন দায়িত্ব করেছেন লাইসাল বিররা তুওয়াল্লু ওয়াজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন পূর্ব এবং পশ্চিম দিকে সেজদা দিয়া কোনো লাভ নাই। যদি আমানা বিল্লাহ তোমাদের ঈমান আল্লাহর উপরে না থাকে, তাফসীর কারণ দুইটা বিষয় এখানে এনেছেন। এক নম্বর হলো তৎকালীন বাইতুল মুকাদ্দাস যখন আমাদের কিবলা ছিল, প্রথম কিবলা, এই ইহুদি এবং খ্রিস্টানেরা এই বাইতুল মুকাদ্দাসের পূর্ব পাশে এবং পশ্চিম পাশে তারা ইবাদত করত, আর ওই পাশে তারা ইবাদত করতেন না। অপরদিকে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় যখন ইবাদত করতেন, নামাজ যখন পড়তেন, বিশ্বনবী বাইতুল মুকাদ্দাসের দিকে করে নামাজ আদায় করতেন, প্রথম কিবলা। কিন্তু বিশ্বনবীর তৃপ্তি হয় না, নবীজি মনে মনে ভাবে আমাদের কিবলাটা যদি বাইতুল্লাহ হয়ে যেত তাহলে কতটা ভালো হতো। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজ পড়ছে বারবার আকাশের দিকে তাকায়, নবীজি মুখ খুলে একটা বারের জন্য বলে না, আল্লাহ আমাদের কিবলা যদি বাইতুল্লাহ হতো ভালো হতো। কিন্তু বিশ্বনবী অন্তরে ধারণা করেছে বাইতুল্লাহ যদি কিবলা হয়ে যেত তাহলে আমাদের জন্য ভালো হতো। বিশ্বনবীর অন্তরের কথাটা নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের আয়াত নাযিল করলেন, ফাতাল্লাহু তাকুল্লুনা ওয়াজহিকা ফিস সামাা ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা। নামাজের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বললেন এই কথা, যদি আপনি কিবলার দিকে ঘুরে যান, বরঞ্চ আল্লাহ জানিয়ে দিলেন এমন করে আপনার যেই দিকে নামাজ পড়তে তৃপ্তি হয় আপনি মুহূর্তে সেই দিকে ঘুরে যান। নবীজি নামাজ পড়ছে, প্রথম কিবলা বর্তমান দেশে জানেন ইসরায়েল এই সমস্ত বাসিন্দাদের উপর আক্রমণ করছে। ফিলিস্তিনে যে বড় মসজিদ বাইতুল মুকাদ্দাস, এই মসজিদের দিকে নামাজ পড়ছেন নবীজি। জোহরের নামাজে আল্লাহ নাযিল করে জানিয়ে দিলেন, সঙ্গে সঙ্গে 2 রাকাত নামাজের পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস্তে করে কিবলা দিকে ঘুরে গেলেন। সুবহানাল্লাহ, নামাজের মধ্যে কিবলা দিকে ঘুরে গেলেন। সুবহানাল্লাহ বলেন। নবীজি শুধু মনে মনে আশা পোষণ করেছিলেন, তৃপ্তি পাচ্ছিলেন। নামাজ 2 রাকাত পড়লেন বাইতুল মুকাদ্দাসের দিকে, আর 2 রাকাতের পরে যখন ঘুরে গেলেন